আল্লাহ বলেছে চুপ করে থাকেন। 12 বছর বয়স নবীজির, আল্লাহ পাক বলে চুপ করে থাকেন। 15 বছরের নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাক বলে চুপ করে থাকেন। 20 বছরের নবী পৌঁছাই গেলেন, আল্লাহ পাক বলেন চুপ করে থাকেন। 25 বছরের নবী চলে গেলেন, নবী বলে আল্লাহ এবার তো একটু বলি। রব বলে যে না না, এখন বলার দরকার নেই, চুপ করে থাকেন, চুপ করে থাকেন। এদিকে দিলা 63, তোর মধ্যে চলে গেল 20, আর আছে মাত্র অল্প। এদিকে চলে গেল 25, আরও আছে অল্প। এবারে নবী রহমাতুল্লিল আলামিনের বয়স মোবারক 30-এর কোটায় পৌঁছাই গেল। নবী বলে আল্লাহ এবার তো একটু শুরু করি। রব বলে যে না না, চুপ করে থাকেন, সময় হোক, আমি বলবো। নবী রহমাতুল্লিল আলামিন বলে 30টা বছর শেষ হয়ে গেল, আর বাকি আছে তো মাত্র 33 বছর। এই 33 বছরে অল ইন সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্বকে হাউ ক্যান পসিবল, আমাদের বিবেক সেটাই প্রশ্ন করে। এবার নবীজির বয়স মোবারক 39 বছরে পদার্পণ করলো। নবী বলে আল্লাহ এবার তো একটু বলি। রব বলে যে না, এখনো বলার দরকার নেই। এবার যখন নবী রহমাতুল্লিল আলামিনের বয়স মোবারক, দুনিয়ার বয়স মোবারক 40-এর কোঠায় পৌঁছাই গেল, এবার নবী রহমাতুল্লিল আলামিনকে রব্বে করিম আদেশ দিলেন, হাবিব এইবার প্রচার শুরু করেন, এবার বলা শুরু করেন, এবার ডাক দেওয়া শুরু করেন। এবার 63 থেকে 40 যখন চলে গেল, বাকি আছে 23 বছর। আল্লাহর হুকুম আসার সাথে সাথে নবী এটা চিন্তা করেন নাই কত বছর বাকি আছে, সেটা চিন্তা করেন নাই। হুকুম যেমন কাজও তেমন। নবীর হুকুম, আল্লাহর হুকুম আসার সাথে সাথে আপনকে পরকে বিবেচনা না করে এবার নবী রহমাতুল্লিল আলামিন রাস্তায় নেমে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রবের একাত্মবাদের কথা বলতেই আছে। কিছুদিন যেতে না যেতে অত্যাচার বাড়তে থাকে, কিছুদিন যেতে না যেতে খাবার বন্ধ করে দেয়, ঘর ভেঙে দেয়, ব্যবসা বন্ধ করে দেয়, রাস্তা বন্ধ করে দেয়। সঙ্গীদের সাথে যারা নবীর সাথে দেখা করতে চায় সবার উপর হামলা করে, ঘরের উপর হামলা করে, বউয়ের উপর হামলা করে, মায়ের উপর হামলা করে। কাফেররা অত্যাচার বাড়াতে থাকে, নবী প্রচার করতেই আছে। কাফেরদের হামলা বাড়তে থাকে, নবী প্রচার করতেই আছে। কিছুদিন পরে আল্লাহর হুকুম চলে আসলো। এবারে নবী নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরতের পথে মদিনার দিকে চলে যাওয়া শুরু করলো, মদিনার দিকে যাওয়া শুরু করলো। মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে মদিনায় চলে গেল। কিছুদিন পরে বিশ্ববাসীকে অবাক করে মক্কার দিকে যখন নবী আসা শুরু করলো, একজন নয়, দুইজন নয়, 10,000-এর বেশি মুসলমান। 10,000 হতে 63-র অনেক সময়। কিছুদিন যেতে না যেতে অনেক দূরের পথে আফ্রিকাতে শোনা যাচ্ছে হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আবু জাহেল বলে কিরে, আরবের আওয়াজ আফ্রিকায় গেল কেমনে? ফেসবুক নাই, ইউটিউব নাই, নিউজ পেপার নাই, বার্তা নাই, এই নাই সেই নাই। এখন আফ্রিকা থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মিশর থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নাজ্জাশী থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্ডিয়া থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া মাবুদ নাই। এবার কুফফারগণ ভাবনায় পড়ে গেল, আরে এত বাঁধার পরও আওয়াজটা ছড়াই গেল কিভাবে? অল্প দিনে এত মুসলমান হলো কিভাবে? রব্বে করিম বলে আমি জগৎকে জানাই দিতে লাগলাম, আমি জগৎকে দেখাই দিলাম। জায়গা বেশি হলে তোদের সময়ও বেশি লাগে। আমার মুস্তাফা কারো মতো না, আমার মুস্তাফা যা পারবে তোরা তা পারবি না। আমার মুস্তাফাকে এটা দিয়ে প্রমাণ করাই দিলাম। 23 বছরে ইসলাম সারা বিশ্বকে ছড়াই দিলাম। রব বলে তোরা মন খারাপ করে রইলি কেন? রব আমাদের কাছে তো কোনো পাওয়ারই নেই। রব বলে যে কি নাই, তোদেরকে তো আমি দিয়েছি। আল্লাহ কি দিয়েছে? বলে যে কোরআন। আল্লাহ কোরআন তো আমরা পড়ি, কোরআন পড়ে সওয়াব কামাই, কোরআন পড়ে দলিল দিই, কোরআন পড়ে। রব বলে যে কোরআনটা শুধু একটার জন্য দিই নাই, সব কিছুর জন্য দিয়েছি। বিজ্ঞানও কোরআন আছে। এবার রব বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ও আমার বান্দারা, এই কোরআন শুধু সওয়াবের কিতাব মনে করিও না, বিজ্ঞানময় কোরআন আল কোরআন। তা কিয়ামত পর্যন্ত সমস্ত অনাবিষ্কৃত বিষয়ের তত্ত্ব আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছি। কত বড় একটা দামি কিতাব আপনার আমার কাছে আছে, কিন্তু আফসোসের বিষয় যার যার ঘরে গিয়ে আজকে একটু চেক করে দেখবেন কোরআনের উপর ধুল পড়ে আছে। কষ্ট নেবেন না আমার কথা, বাস্তব যেটা সেটা বলছি। কোরআনের উপর অনেকের বাসায়
ধুল পড়ে আছে। কিরে ভাই কোরআনের উপর ধুল কেন? ফার্নিচার মোছার জন্য টাইম হয়, টিভি মোছার জন্য টাইম হয়, ফ্লোর মোছার জন্য টাইম হয়, দরজা মোছার জন্য টাইম হয়, তারপরে আপনার সব কিছু করার জন্য টাইম হয়। কোরআন মোছার জন্য আসলে না, আসলে বেশি ব্যস্ত তো পারি নাই, বেশি ব্যস্ত তো পারি নাই। অনেকে বলে এটা চাইলাম রবের কাছে দিল না, এত কিছু চাইলাম সিজদায় পড়ে দিল না। আমি শ্রদ্ধার সাথে বলি, রবের কালাম যে আপনার গলে দুলার নিচে পড়ে আছে, এটা দেখার পরও যে রহমান গজব দেয় না, আগে সেটা শুকরিয়া আদায় করেন। আমরা দিন দিন ধৈর্য হারা হয়ে যাচ্ছি, আমরা দিন দিন অধৈর্য হয়ে যাচ্ছি। একটা সময় যে বার্তার জন্য মানুষ 3 মাস অপেক্ষা করত, এখন 3টা মিনিট ওয়েট করতে গেলে মানুষের মেজাজ ধরে যাচ্ছে। তার মানে কিছু একটা জায়গায় আমাদেরকে পরিবর্তনের আসলে দরকার। যদি জীবনটাকে সুন্দর করতে চাই, আমাদের কিছু প্ল্যানিংয়ে যেতে হবে। আনপ্ল্যানিংয়ে কোনো কাজও সুন্দর হয় না। এই কোরআন যার হাতে তে পিছায় রয় কেমনে? এই কোরআন আল্লাহ যার মাধ্যমে দিয়েছেন, সেই নবী রাহমাতুল লিল আলামিন যার কাছে, সে পিছায় রয় কেমনে? ভালো করে গবেষণা করে দেখেন। আমরা কোরআন খুলি 2 কারণে, হয়তো সওয়াব কামানোর জন্য, না হয় অন্য বক্তার ভুল ধরার জন্য। গবেষণার জন্য আমরা কোরআন খুলতে পারি না বলে আজকে আমরা পিছনে চলে যাচ্ছি। অথচ এই কোরআনকে গবেষণা করে করে তারা অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে। আপনার মানুষ কয়জন? চরিত্র কয়টা এখন? একটাতে আপনি মারার সময় মায়া দেখান নাই, আবার মারার পর আপনি মায়া দেখাচ্ছেন। তার মানে কি? মনে রাখবেন ভাইয়েরা, যখন আপনি মেজাজে ছিলেন তখন আপনি ছিলেন না, আপনার উপর শয়তান ভর করেছিল, সেজন্য আপনার তার উপর হামলা করাটা ইচ্ছা করেছে। যখন আপনার মেজাজ ঠান্ডা হয়ে গিয়েছে, শয়তান আপনাকে ছেড়ে দিয়েছে, তখন যে অনুভবটা, অনুতপ্তটা, সেটা হচ্ছেন আসল আপনি, সেটা হচ্ছেন আপনার আল্লাহর বান্দা, ওইটার মন। এবার আপনি যদি এই পার্থক্যটা একটু বুঝে ফেলতে পারেন, মেজাজ গরম হনেওয়ালা আমি নয়, মেজাজ ঠান্ডা হনেওয়ালা আমি। এবার আপনার যখন মেজাজ গরম হয়ে যাবে, সেই জায়গায় যদি আপনি ইসলামের শিক্ষাটাকে বসাই ফেলতে পারেন, নবীর শিক্ষাটাকে বসাই ফেলতে পারেন, তাহলে আপনার মেজাজও গরম হবে না, চিল্লানোও বের হবে না, গালাগালিও বের হবে না, মারামারিও বের হবে না, অ্যারেস্ট হয়ে আর জেলখানায়ও যেতে হবে না। আপনি যে কোনো কিছু ভাবছেন, ও এই জায়গায় না না সব কিছু তো ঠিক আছে, আপনি এইভাবে ভাবলে হবে না। মনে রাখবেন, ওই চীনের মধ্যে আবিষ্কার হওয়া করোনা ভাইরাস বাংলাদেশে আসতে বেশি দিন লাগে নাই কিন্তু। তো সব কিছু ভাবতে হবে এইভাবে। আর ইসলামে মুসলমান যারা আছে, প্রস্তুতি যদি নেওয়ার মতো নিতে পারেন, ওয়াল্লাহে আল্লাহর কসম, মুসলমানরা যদি লিওয়াজহিল্লাহ কাজ করতে থাকে, নবীর মুহাব্বত দিয়ে, ইসলামের শানের জন্য, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে এই ইসলামের পতাকা উপরের দিকেই উঠতে থাকবে, আলো ছড়াইতেই থাকবে। সুবহানাল্লাহ। বায়োলজি শব্দটা, হ্যাঁ ডাক্তারিটা, এটা কিন্তু সায়েন্সের একটা পার্ট, কিন্তু ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি নাই, কেমিস্ট্রির ভিতর বায়োলজি নাই, বায়োলজির ভিতর ম্যাথমেটিক্স নাই। কোরআন এমন একটা স্বতন্ত্র কিতাব, সব কিছু কোরআনে আছে। এবার আপনার মাথায় একটু কেমন জানি লাগছে বিষয়টা, না? কি বলেন হুজুর, সব কিছু কেমনে কোরআনে থাকে? আমি বললাম হ্যাঁ ভাই আছে। এবার আসেন, রব কি বলছেন দেখেন। সারা বিশ্ব যখন বিজ্ঞান নিয়ে জয় জয়কার, সারা বিশ্ব যখন বিজ্ঞান নিয়ে বাহাদুরি দেখাচ্ছে, সারা বিশ্ব যখন অনাবিষ্কৃত বিষয় আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে বিজ্ঞানের মারেফতে, মুসলমানগণ পিছায় আছে, ইসলাম পিছায় আছে। এবার সবার মন খারাপ। রব বলে তোরা মন খারাপ করে রইলি কেন? রব আমাদের কাছে তো কোনো পাওয়ারই নেই। রব বলে যে কি নাই, তোদেরকে তো আমি দিয়েছি। আল্লাহ কি দিয়েছে? বলে যে কোরআন। আল্লাহ কোরআন তো আমরা পড়ি, কোরআন পড়ে সওয়াব কামাই, কোরআন পড়ে দলিল দিই, কোরআন পড়ে। রব বলে যে কোরআনটা শুধু একটার জন্য দিই নাই, সব কিছুর জন্য দিয়েছি, বিজ্ঞানও কোরআন আছে। এবার রব বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ও আমার বান্দারা, এই কোরআন শুধু সওয়াবের কিতাব মনে করিও না, বিজ্ঞানময় কোরআন, আল কোরআন, তা কিয়ামত পর্যন্ত সমস্ত অনাবিষ্কৃত বিষয়ের তত্ত্ব আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছি। কত বড় একটা দামি কিতাব আপনার আমার কাছে আছে, কিন্তু আফসোসের বিষয়, যার যার ঘরে গিয়ে আজকে একটু চেক করে দেখবেন, কোরআনের উপর ধুল পড়ে আছে। কষ্ট নেবেন না আমার কথা, বাস্তব যেটা সেটা বলছি। কোরআনের উপর অনেকের বাসায়
ধুল পড়ে আছে। কিরে ভাই কোরআনের উপর ধুল কেন? ফার্নিচার মোছার জন্য টাইম হয়, টিভি মোছার জন্য টাইম হয়, ফ্লোর মোছার জন্য টাইম হয়, দরজা মোছার জন্য টাইম হয়, তারপরে আপনার সব কিছু করার জন্য টাইম হয়। কোরআন মোছার জন্য আসলে না, আসলে বেশি ব্যস্ত তো পারি নাই, বেশি ব্যস্ত তো পারি নাই। অনেকে বলে এটা চাইলাম রবের কাছে দিল না, এত কিছু চাইলাম সিজদায় পড়ে দিল না। আমি শ্রদ্ধার সাথে বলি, রবের কালাম যে আপনার গলে দুলার নিচে পড়ে আছে, এটা দেখার পরও যে রহমান গজব দেয় না, আগে সেটা শুকরিয়া আদায় করেন। আপনার সিট একটারে যদি কেউ ফালায় রাখে আপনার কেমন লাগবে? সামান্য। আমি কিভাবে বুঝাতাম, একটা সময় মানুষ ওই বিদেশের থেকে সিডি পাঠাতো, ক্যাসেট পাঠাতো, আমি যদি ভুল না করি, সিডি পাঠাতো, ক্যাসেট পাঠাতো। এই ক্যাসেট সিটি আসতে 2 মাস 3 মাসও লেগে যেত। ওই 2-3 মাসের মধ্যে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতো। ওইটার মধ্যে একটা মায়া ছিল, একটা ভালোবাসা ছিল। ওই ক্যাসেটটা আসলে সবাই মিলে শুনতো, আর চিঠিটা আসলে যে পড়তে জানে তাকে দিয়ে পড়াতো, সবাই মিলে বসে শুনতো। ওই যে একটা আবেগ ছিল, মায়া ছিল, ভালোবাসা ছিল। 2 মাস পর্যন্ত মানুষ যে চিঠির জন্য অপেক্ষা করত, সময়ের তালে তালে আজকে আমরা সেই মানুষ, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ওই 2 মাসের রাস্তা এখন 1 মিনিট কলের মধ্যে হয়েছে। সত্য, এটা যেমন সত্য, একটা কল 2টা কল রিসিভ করতে না পারলে আমাদের মেজাজ গরম হয়ে যায়। কিরে, তুমি না সেই পাবলিক যে 3 মাস অপেক্ষা করেছো চিঠির জন্য? আজকে 2টা কল মিসিং হয়ে গেলে 3য় কলে তুমি মেজাজ দেখাচ্ছ কোন? এই কইছিলি রে, এতক্ষণ ফোন দিচ্ছি, রিসিভ করস না বেটা। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আমরা দিন দিন ধৈর্য হারা হয়ে যাচ্ছি, আমরা দিন দিন অধৈর্য হয়ে যাচ্ছি। একটা সময় যে বার্তার জন্য মানুষ 3 মাস অপেক্ষা করত, এখন 3টা মিনিট ওয়েট করতে গেলে মানুষের মেজাজ ধরে যাচ্ছে। তার মানে কিছু একটা জায়গায় আমাদেরকে পরিবর্তনের আসলে দরকার। যদি জীবনটাকে সুন্দর করতে চাই, আমাদের কিছু প্ল্যানিংয়ে যেতে হবে। আনপ্ল্যানিংয়ে কোনো কাজও সুন্দর হয় না। যতই টাকা থাকুক, আপনার যতই মিস্ত্রি থাকুক, আনপ্ল্যানিংয়ে কাজ করলে কখনো বিল্ডিং সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইবে তো এনে মাহফিল তে সুন্দর আওয়াজ ইবে সাই গো সিডেঙ্গে আওয়াজে আশিকের আওয়াজে দরুদ শরীফ ফরন চাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। তাহলে এই কোরআন যার হাতে, সে পিছায় রয় কেমনে? একটু মনোযোগ, মনোযোগ। এই কোরআন যার হাতে, তে পিছায় রয় কেমনে? এই কোরআন আল্লাহ যার মাধ্যমে দিয়েছেন, সেই নবী রাহমাতুল লিল আলামিন যার কাছে, সে পিছায় রয় কেমনে? ভালো করে গবেষণা করে দেখেন। আমরা কোরআন খুলি 2 কারণে, হয়তো সওয়াব কামানোর জন্য, না হয় অন্য বক্তার ভুল ধরার জন্য। গবেষণার জন্য আমরা কোরআন খুলতে পারি না বলেই আজকে আমরা পিছনে চলে যাচ্ছি। অথচ এই কোরআনকে গবেষণা করে করে তারা অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে। একটা গে আছে না, নাম কি? ফেরাউন। নাম কি? ফেরাউন। ডক্টর মুরিস আল বুকাইল, ডক্টর মুরিস বুকাইল যাকে বলা হয়, সে ফেরাউনের দেহ নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত কোরআনের সাথে মিলিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। কারণ সে এতটুকু অবাক হয়ে গেল, ফেরাউন তার বডিটা এত হাজার বছর আগে হলো অন্য দেশের ঘটনা, কোরআন আসলো আরব দেশে, যেই মোহাম্মদ কখনো সেখানে বেড়াইতেও যায় নাই। একটু বুঝবেন, ওর কথা হচ্ছে যেই মোহাম্মদ কখনো এখানে বেড়াতেই যায় নাই, আত্মীয় স্বজনও নাই, তাহলে খবরটা ও পাইলো কেমনে? আর পাইলো তো পাইলো, মানুষ খবর পাইলে তো 60% সঠিক, 40% ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন না? একদম অ্যাকুরেট পাইলো কিভাবে? উনি গবেষণা করে দেখে শেষ পর্যন্ত বললেন, এই কোরআন কোনো ব্যক্তির কালাম নয়, এটা সৃষ্টিকর্তারই বাণী। সুবহানাল্লাহ। আমি শুধু আমার যুবক ভাইদেরকে এতটুকু মোটিভেট করতে চাচ্ছি, ভাই আপনিই পারবেন ইসলামের খেদমতের সে ঝান্ডা নিতে।
তর্ক দিয়ে ঝগড়া দিয়ে এই পর্যন্ত কোনো সমাধান আসেনি, আসবেও না। আপনি বাহিরেরটা বাদ দেন, আপনার ঘরে দেখেন পারিবারিক যত জামিলা আছেন, তর্ক ঝগড়া করে কি হয়েছে? এতবার মিটিং দিছেন, কি হয়েছে দেখান না রে ভাই। একটা যে ফয়সালা হয়েছে দেখান। বেশি থেকে বেশি কি করেছেন? মামলা দিয়েছেন। মামলা দেনেওয়ালা তখন ছিল কালাদারি, মামলা চলতে চলতে এখন হয়েছে সাদাদারি। সমাধানের শ পর্যন্ত আসে নাই, 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে 10 কোটি টাকা শেষ। আনপ্ল্যানিং লাইফ। অনেকে আমার কথায় কষ্ট নিতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, দিন শেষে কিন্তু সত্য জিনিসটা আপনাকেও মানতে হয়। কিভাবে জানেন? আচ্ছা, যখন আপনার রাগ হয় তখন মারেন না অনেক সময়? হয়েছে না মাথায় মনে? বিরক্ত লাগলে চলে যান, আশেক হলে বসেন, কারণ আশেক আলাদা, শ্রোতা আলাদা। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, যখন মেজাজ গরম হয় তখন দেখবেন আপনার হাত চলার আগে মন চলে, উড়ে ফেলি ইমদাজি মায় শোনা একবার উড়ে ফেলি ইমদাজ। হয় এই জিনিসটা হয়। আচ্ছা, মারার পরে বকার পরে যখন আপনার মেজাজ ঠান্ডা হয় তখন ঘরের মধ্যে গিয়ে কিংবা কোন একটা জায়গায় বসে আপনি কি করেন? না বেশি করি ফেলাই, এর তোর আসলে মারণ্য আসি না না। হয় এই জিনিসটা হয়। আপনার মানুষ কয়জন? চরিত্র কয়টা এখন? একটাতে আপনি মারার সময় মায়া দেখান নাই, আবার মারার পর আপনি মায়া দেখাচ্ছেন। তার মানে কি? মনে রাখবেন ভাইয়েরা, যখন আপনি মেজাজে ছিলেন তখন আপনি ছিলেন না, আপনার উপর শয়তান ভর করেছিল, সেজন্য আপনার তার উপর হামলা করাটা ইচ্ছা করেছে। যখন আপনার মেজাজ ঠান্ডা হয়ে গিয়েছে, শয়তান আপনাকে ছেড়ে দিয়েছে, তখন যে অনুভবটা, অনুতপ্তটা, সেটা হচ্ছেন আসল আপনি, সেটা হচ্ছেন আপনার আল্লাহর বান্দা, ওইটার মন। এবার আপনি যদি এই পার্থক্যটা একটু বুঝে ফেলতে পারেন, মেজাজ গরম হনেওয়ালা আমি নয়, মেজাজ ঠান্ডা হনেওয়ালা আমি। এবার আপনার যখন মেজাজ গরম হয়ে যাবে, সেই জায়গায় যদি আপনি ইসলামের শিক্ষাটাকে বসাই ফেলতে পারেন, নবীর শিক্ষাটাকে বসাই ফেলতে পারেন, তাহলে আপনার মেজাজও গরম হবে না, চিল্লানোও বের হবে না, গালাগালিও বের হবে না, মারামারিও বের হবে না, অ্যারেস্ট হয়ে আর জেলখানায়ও যেতে হবে না। প্রত্যেকটা কিছুর একটা, বিজ্ঞানের ভাষায় কি বলে, প্রত্যেকটা ক্রিয়ার একটা নাই এন্ডে ওয়া ওই মরা অক্কল সুপ্তে কেউ জিন্দে অক্কল যারা আসো তারা একবার হ মার হাবা আছে তৈলে জিন্দে। ওই রাতি এল্লা আসি বেড়াই দিয়ে দে উবের উনে বেল্লাই আই লাভ ইউ বেড়ে উনে বের। আবার ঠিক হতো হরদের ইনসা গাহাই দুনে ঠিক খত দেয়া একবার বলেন মার হাবা। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমাদের যুগের চাহিদা বুঝতে হবে, আমাদের যুগের চাহিদা, আমাদের সময়ের চাহিদা বুঝতে হবে, না হয় আমরা কিন্তু ইসলামের সৌন্দর্য হারাই ফেলছি। আপনারা জানেন কিনা আমি জানি না, এই যে রমজান মাস গিয়েছে, ঢাকা শহরে অধিকাংশ জায়গায় ছেলে মেয়েরা রোজা রাখে না। এখানে যদি আমি জিজ্ঞেস করি এই 4 জন প্রধান সাহাবার নাম বলো, ম্যাক্সিমামই পারবে। ওখানে যাই জিজ্ঞেস করেন, নামও জানে না। আপনি বুঝতেছেন বিষয়টা? আমরা দিন দিন কত পিছায় চলে যাচ্ছি। তো রাজধানী যদি এরকম দখল হয়ে যায়, সে ভাইরাস চট্টগ্রামে আসতে আর কতদিন? এখন আপনি যে কোনো কিছু ভাবছেন, ও এই জায়গায় না না সব কিছু তো ঠিক আছে, আপনি এইভাবে ভাবলে হবে না। মনে রাখবেন, ওই চীনের মধ্যে আবিষ্কার হওয়া করোনা ভাইরাস বাংলাদেশে আসতে বেশি দিন লাগে নাই কিন্তু। তো সবকিছু ভাবতে হবে এইভাবে। আর ইসলামে মুসলমান যারা আছে, প্রস্তুতি যদি নেওয়ার মতো নিতে পারেন, ওয়াল্লাহে আল্লাহর কসম, মুসলমানরা যদি লিওয়াজহিল্লাহ কাজ করতে থাকে, নবীর মোহাব্বত দিয়ে ইসলামের শানের জন্য, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে এই ইসলামের পতাকা উপরের দিকেই উঠতে থাকবে, আলো ছড়াইতেই থাকবে। সুবহানাল্লাহ। এটাকে দমানোর মতো ক্ষমতা কারো কারো এবার আসেন শর্টকাটের বিষয় বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করবেন। এই ধরাতে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এইটা যেমন সত্য, প্রত্যেকটা নবীদেরকে, আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ দিবেন, প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ নির্দিষ্ট একটা সময়ও দিয়েছেন, সময় দিয়েছেন। এটা যেমন সত্য, প্রত্যেকটা নবীদের জন্য নির্দিষ্ট এরিয়া দিয়েছেন, এটাও সত্য। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ওই একটু পাটিগণিতের মতো।
উত্তরটা একটু আমাকে দিবেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, এরকম 10 ঘন্টা জমি আছে। 1 ঘন্টা চাষ করার জন্য যদি আপনি একজনকে 2 দিন সময় দেন, 2 ঘন্টা যে চাষ করবে তাকে কয় দিন দিবেন? স্বাভাবিক। যেটা 3 ঘন্টা করবে তাকে কয় দিন? আর যিনি 10 ঘন্টা করবে, এটাই তো। আচ্ছা, এখন যদি আপনি তাকে বলেন এই 20 ঘন্টা তোরে দিলাম, সময় দিছে 1 দিন, এটা বোঝা তুমি গরগু, এতটুক তো বুঝতে কারো কোনো কষ্ট? জোরে বলেন না, কারো কোনো কষ্ট? এবার আমার যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর সৃষ্টি জগতে কি শুধু পৃথিবী আছে নাকি আরো গ্রহ আছে? আরো উপগ্রহ, সূর্য, চন্দ্র, নেপচুন, ইউনিভার্স, গ্যালাক্সি, আসমান, আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, তাহতুস সারা, পাহাড়, পর্বত, জঙ্গল, সাগর, সব কিছু মিলে আল্লাহর সৃষ্টি। ওই সৃষ্টি জগতের একটা গ্রহ যার নাম পৃথিবী। আর একটু জোরে। এই পৃথিবীর 4 ভাগ, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ওই 1 ভাগের এতগুলা দেশ, মহাদেশ। তোর মধ্যে একটা দেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের এতগুলা দেশের একটা দেশ বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে যাকে ভালো করে, আমি বলবো না, আপনারা বলেন, বিশ্ব মানচিত্রে যাকে ভালো করে দেখাও যায় না, কিন্তু নবীর দেওয়া ইসলাম বাংলাদেশে এখনো চলে। সুবহানাল্লাহ বলতে হয়। এবার টোটাল বিষয়টাকে আমি ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। আদম নবীকে আল্লাহ পাক বললেন, আদম, এই আমার সৃষ্টি জগতে তোমাকে আমি দায়িত্ব দিলাম, বুঝার জন্য বলছি, দায়িত্ব দিলাম, তুমি শুধু এরিয়া হচ্ছে বরিশাল। এই বরিশালের বাইরে ইসলাম তোমাকে প্রচার করতে হবে না, তোমার এরিয়া হচ্ছে বরিশাল, বাস বরিশালটাকে তুমি কভার দাও। তা আল্লাহ, আমার হায়াত কতটুক, আমার সময় কতটুক? আল্লাহ পাক বলে যে 1000 বছর। আরেকটু জোরে। এবার নূহ আলাইহিস সালাম আসলেন, রব্বে করিম বলে তোমার দায়িত্ব সিলেট, তোমাকে দেওয়া হলো 700 বছর, 800 বছর। বুঝার জন্য একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম আসলেন, আল্লাহ পাক ওনাকে বললেন তোমার জায়গা হচ্ছে শুধু ফেনী, তোমাকে সময় দেওয়া হচ্ছে 100 বছর, 100 বছরের উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার এরিয়া হচ্ছে সিলেট, তোমাকে সময় দেওয়া হচ্ছে এতটুক। এইভাবে প্রত্যেকটা নবীও আসলেন, এরিয়াও আল্লাহ ভাগ ভাগ করে দিয়েছেন, সময়ও যথেষ্ট পরিমাণ দান করেছেন। এবার আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের পালা, এবার আল্লাহর হাবিব নবীর পালা। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ, আমার পূর্বের যারা সবাইকে তো তুমি একটা নির্দিষ্ট এরিয়া দিয়েছো, নির্দিষ্ট এরিয়া, সারা বিশ্বজগৎ নয়, নির্দিষ্ট এরিয়া দিয়েছো, সময়ও তাদেরকে বেশি দিয়েছো। রব্বে করিম, আমার এরিয়াটা কতটুক? রব্বে করিম বলে, আপনার এরিয়ার ভিতরে চট্টগ্রাম আছে, ঢাকা আছে, সিলেট আছে, বরিশাল আছে, আপনার পাবনা আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, দুবাই আছে, আরব আমিরাত আছে, অস্ট্রেলিয়া আছে, লন্ডন আছে। সুবহানাল্লাহ বলেন না। লন্ডন আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, আপনার এরিয়ার ভিতরে দক্ষিণ আফ্রিকা আছে, আপনার এরিয়ার ভিতরে সাউথ আফ্রিকা আছে, আপনার এরিয়ার ভিতরে কোরিয়া আছে, দোনো কোরিয়া আছে, আপনার এরিয়ার ভিতরে নেদারল্যান্ড আছে, আপনার এরিয়ার ভিতরে সুইজারল্যান্ড আছে, আপনার এরিয়ার ভিতরে বার্মা আছে, আপনার এরিয়ার ভিতরে পাবনা আছে, আপনার এরিয়ার ভিতরে আসমান আছে, আপনার এরিয়ার ভিতরে জমিন আছে, আপনার এরিয়ার ভিতরে আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, জান্নাত আছে, সিদরাতুল মুনতাহা আছে, আপনার এরিয়ার ভিতরে পাহাড়ের জগৎ আছে, আপনার এরিয়ার ভিতরে সাগরের জগৎ আছে, আপনার এরিয়ার ভিতরে সমস্ত পৃথিবী আছে, আপনার এরিয়ার ভিতরে নেপচুন আছে, আপনার এরিয়ার ভিতরে সূর্যের দেশ আছে, আপনার এরিয়ার ভিতরে চন্দ্রের দেশ আছে, আপনার এরিয়ার ভিতরে আমি রবের সমস্ত সৃষ্টি জগৎ আছে। এবারে নবী বললেন, আল্লাহ, সবাইকে দিলা অল্প অল্প দায়িত্ব, আমারে দিলা বিশাল, কি বলবো, এটাকে তো মহা বিশাল। তাইলে তো নিশ্চয় আমার সময়ও 4-5 লক্ষ বছর তো হবে, হিসাবে বলে 4-5 লক্ষ বছর তো হবে। রব বলে যে না,
আপনাকে আমি ডিউ দিচ্ছি মাত্র 63 বছর। একটু অঙ্কটা মিলাবেন আল্লাহর ওয়াস্তে। একটা কথা মনে রাখবেন, আমাদের জ্ঞান আর আল্লাহর কুদরত ভিন্ন জিনিস। আল্লাহর কুদরত আমাদের নলেজের অনেক গুণ বাইরে, শুধু বাইরে না, অনেক গুণ বাইরে। শিক্ষিত সমাজ, এবার নবী বলছেন, আপনার নবী বলছেন, আমার নবী বলছেন, আমাদের নবী বললেন আল্লাহ মাত্র 63 বছর। শুধু সিডাং দিলে মানতাম, কারণ আমি যে বার্তাটা পৌঁছাবো 2022 সালে তো ইউটিউব থাকবে, ফেসবুক থাকবে, মেসেঞ্জার থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, টুইটার থাকবে, মাইক থাকবে, প্যান্ডেল থাকবে। ওই জগতে তো না টুইটার, না ফেসবুক, না ইন্টারনেট, না নিউজ পেপার, না টিভি। তো আমি পৌঁছাবো কিভাবে? এক তো বয়স কম দিলা, আবার দ্বিতীয়ত এরিয়া বড় করে দিলা। রব্বে করিম, টেকনোলজি তো কোনো কিছুই নাই, পৌঁছাবো কেমনে? রব বলে আদেশ যেহেতু আমি দিয়েছি, লা তাহজান, চিন্তা আপনাকে করতে হবে না। আরে আমি আদেশ দিয়েছি, আপনি শুধু পালনে না করবেন, বাকি কাজটা আমি রব করে দিব। কানেকশনটা দেখেন, কানেকশনটা দেখেন। আচ্ছা, এই দায়িত্ব যদি আপনাকে আমাকে দিত, আমরা কি হইতাম? শোনো মাত্র তো। আচ্ছা না বেগুন বাদ না, যদি এনে কেউ রহ দেয় তোর দায়িত্ব, এ পুরা 8,000 তুই জারু দিবি হালিয়ে। যা তোর সময় দিলাম 1 মাস, 1 মাস না 10 মাস দিলে পাইতে না, এহালা কি হাসা সারু দে। স্বাভাবিক, কারণ ক্যাপাসিটি বলে একটা শব্দ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আমাদের কত বড় ভাগ্য দেখেন, সেই রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম উঠে গিয়েছে। কি সৌভাগ্য আমাদের। নবী বলছেন ইয়া রাব, ইয়া রাব 63 বছর। আল্লাহ পাক বলে যে হ্যাঁ, আপনাকে 63 বছর দেওয়া গেল, আপনার এরিয়া এই এত জায়গায়। নবী রাহমাতুল্লিল আলামিন বললেন আল্লাহ তুমি যেহেতু সাথে আছো, আমারও আর টেনশন নাই। এবার নবীজি আসলেন, বুঝার জন্য বলছি, নবীজি আসলেন। সময় কত? জোরে বলেন কত? এরিয়া কত? অনেক বিশাল। এরিয়া কত? এরিয়া কত? অনেক বিশাল। আচ্ছা, ওগুলার কথা বাদ দিই, শুধু পৃথিবী বলি। এরিয়া কত? সারা পৃথিবী। এরিয়া কত? সারা পৃথিবী। সময় কদ্দূর? 63। সময় কদ্দূর? এবার আমি বলে যাচ্ছি, শুধু মহাব্বত নিয়ে আপনারা মহাব্বতের কান দিয়ে শুনবেন। বিশ্বাস করেন, ইসলামে ঝগড়া নাই, ইসলামে শুধু প্রেম আর মহাব্বত আছে, মায়া আছে, ভালোবাসা আছে, শুধু একটু বুঝার ভুল, আর কিছু না। এবার নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে তশরিফ আনছেন। আমি শুধু বুঝার জ্ঞাতার্থে আমি বলে যাচ্ছি। নবীজির বয়স মোবারক 1 বছর। নবী বলে আল্লাহ শুরু করব দায়িত্ব। আল্লাহ পাক বলে হাবিব এখন না, চুপ করে থাকেন। আল্লাহ এমনি দিছো 63, আবার সেদিকে তুমি এদিকে এক চলে যাচ্ছে, কোনো কিছুই বলতে দিচ্ছ না। ঈসাকে তো মায়ের কোলে বলাইছো, আর একটু জোরে বলেন না। আমার ভাই ঈসাকে মায়ের কোলে বলাইছ। আমি 1 বছর হয়েছে বলি, বলেন না। 2 বছর নবীজির বয়স, আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন। 3 বছর নবীর বয়স, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। 12 বছর বয়স নবীজির, আল্লাহ পাক বলে চুপ করে থাকেন। 15 বছরের নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাক বলে চুপ করে থাকেন। 20 বছরের নবী পৌঁছাই গেলেন, আল্লাহ পাক বলেন চুপ করে থাকেন। 25 বছরের নবী চলে গেলেন, নবী বলে আল্লাহ এবার তো একটু বলি। রব বলে যে না না, এখন বলার দরকার নাই, চুপ করে থাকেন, চুপ করে থাকেন। এদিকে দিলা 63, তোর মধ্যে চলে গেল 20, আর আছে মাত্র অল্প। এদিকে চলে গেল 25, আরও আছে অল্প। এবারে নবী রাহমাতুল্লিল আলামিনের বয়স মোবারক 30-এর কোটায় পৌঁছাই গেল। নবী বলে আল্লাহ এবার তো একটু শুরু করি। রব বলে যে না না, চুপ করে থাকেন, সময় হোক, আমি বলবো। নবী রাহমাতুল্লিল আলামিন বলে 30টা বছর শেষ হয়ে গেল, আর বাকি আছে তো মাত্র 33 বছর। এই 33 বছরে অল ইন সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্বকে হাউ ক্যান পসিবল, আমাদের বিবেক সেটাই প্রশ্ন করে। এবার নবীজির বয়স মোবারক 39 বছরে পদার্পণ করলো। নবী বলে আল্লাহ এবার তো একটু বলি। রব বলে যে না, এখনো বলার দরকার নেই। এবার যখন নবী রাহমাতুল্লিল আলামিনের বয়স
মোবারক, দুনিয়ার বয়স মোবারক, 40-এর কোঠায় পৌঁছাই গেল। এবার নবী রহমাতুল্লিল আলামিনকে রব্বে করিম আদেশ দিলেন, হাবিব এইবার প্রচার শুরু করেন, এবার বলা শুরু করেন, এবার ডাক দেওয়া শুরু করেন। এবার 63 থেকে 40 যখন চলে গেল, বাকি আছে 23 বছর। আল্লাহর হুকুম আসার সাথে সাথে নবী এটা চিন্তা করেন নাই কত বছর বাকি আছে, সেটা চিন্তা করেন নাই। হুকুম যেমন কাজও তেমন। নবীর হুকুম, আল্লাহর হুকুম আসার সাথে সাথে আপনকে পরকে বিবেচনা না করে এবার নবী রহমাতুল্লিল আলামিন রাস্তায় নেমে বলে, কুলু লা ইলাহা